মির্জাদা সোহরাব হোসেন জালালী হুজুর ওয়াজ করেছেন আমাদের নূর নবীজি হায়াতুন নবী। আমাদের নূর নবীজি কি? আমাদের দয়াল নবীজি নূর নবীজি হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা। আমাদের আকীদা হচ্ছে আমাদের দয়াল নবীজি নূর নবীজি নূরের মদিনাতে সশরীরে জীবিত। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা যদি আমাদের দয়াল নবীজির উপর নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, নূর নবীজি শুনে কিনা? আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাত। নূর নবীজি নূরানি জবান মুরিদে বলে দিয়েছেন, আমি তোমাদের দুরূদ শরীফ কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি শুনি। সুবহানাল্লাহ। আমরা নবীজির আশিক কিনা? জি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা? জি। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা নূর নবীজির আশিক, যারা নূর নবীজির গোলাম, তাদের দুরূদ শরীফ দয়াল নবীজি নূর নবীজি নিজ কানে, কথা বলে নিজ কানে শুনে, ঠিক কিনা? আর যারা বাতিল, যারা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না, যাদের ভিতরে নূর নবীজির মহব্বত নাই, যারা নূর নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নূর নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা নূর নবীজির নূর মোবারককে অস্বীকার করে, যারা নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন সেটা স্বীকার করে না, তারা হলো বাতিল, ঠিক কিনা? যারা নূর নবীজির কিয়াম শরীফ করতে চায় না, তারা হলো কি? যারা নারী রিসালাত বলে না, যারা নারী রিসালাত বলে না, তারা কি? আরো জোরে, তারা কি? তাদের দুরূদ শরীফ নূর নবীজি শুনবে না, ঠিক কিনা? এছাড়া যারা নূর নবীজির আশিক, যারা নূর নবীজির গোলাম, নূর নবীজির গোলাম বললো একদল শিরক বলে, কি বলে? শিরক বলে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি কিনা? যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, উনি বলেছেন কুনতু গোলামাহু ওয়া খাদিমাহু, আমি ছিলাম নূর নবীজির গোলাম, আমি ছিলাম নূর নবীজির খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নূর নবীজির গোলাম হওয়া এটা ভাগ্যের ব্যাপার। কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার। যাদের ঈমান নাই তারা বলবে নবীজির গোলাম বলা শিরক। কি বলবে? যারা নবীজির গোলাম বলা কি শিরক বলবে? তাদের কি নাই? ঈমান নাই। তা আমরা যারা নূর নবীজির গোলাম, নূর নবীজির আশিক, আমাদের দুরূদ শরীফ নূর নবীজি নিজে শুনে। ক্বালু বা'দা ওয়াফাতিকি ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আপনার আশিকের দুরূদ শরীফ নিজ কানে শুনেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, তারপর যারা আপনার উপর কিয়ামত পর্যন্ত দুরূদ শরীফ পড়বে তাদের দুরূদ শরীফ কি আপনি শুনবেন? আমাদের নূর নবীজি নূরানি জবান মুরিদে বলে দিলেন, নাম ইন্না ইলমি বা'দা মাউতি কা ইলমি ফিল হায়াতি। নূর নবীজি নূরানি জবান মুরিদে বলে দিলেন, হে সাহাবারা জেনে রাখো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমি নবীর উপর যত দুরূদ শরীফ পড়বে সবার দুরূদ শরীফ আমি নবী নিজ কানে শুনবো। কারণ ইন্না ইলমি বা'দা মাউতি কা ইলমি ফিল হায়াতি। কারণ সাহাবারা জেনে রাখো, আমি নবী এখন দুনিয়াতে তোমাদের সামনে থাকা অবস্থায় যেভাবে দেখি শুনি বুঝি, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরেও তোমাদের সব কাজকর্ম আমি দেখবো, শুনবো এবং বুঝবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূর নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় যেমন এখনো কি, কথা বলেন, এখনো কি? যদিও আমরা দেখতে পাই না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধে কয়টা ফেরেশতা আছে? দুইটা। জীবনে দেখেছি? দেখি নাই। তো আমাদের নূর নবীজি কিন্তু ফেরেশতা দেখি নাই বলে বলা যাবে না যে ফেরেশতা নাই। ফেরেশতা আছে কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের নূর নবীজি দয়াল নবীজি সব সময় পৃথিবীর সব জায়গায় একই সময়ে থাকতে, কথা বলেন, একই সময় থাকতে পারে, এটা কোনো সন্দেহ নাই, যদিও আমরা দেখতে পাই না। ভাইয়ের আমার একটা এক্সাম্পল, কবরে যখন মানুষকে দেওয়া হয় কয়টা প্রশ্ন করা হয়? তিনটে। ইবনু মাজাহ শরীফের হাদিস শরীফে রয়েছে প্রশ্ন হবে তিনটা। মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। কয়টা প্রশ্ন? তিনটা। কিন্তু বুখারী শরীফের কিতাবুল জানাইজদের মধ্যে রয়েছে প্রশ্ন হবে একটা। নূর নবীজি দয়াল নবীজি কবরে আসবেন, নূর নবীজিকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদা ইসমু ইশারা লিল করিব, ইসমু ইশারা লিল করিব। এই যেমন আপনারা আমার জন্য কি হাদা, আমি আপনাদের স্টেজে যারা আছে আপনাদের জন্য কি হাদা, কারণ আমরা কাছাকাছি আছি, আমরা কি আছি? ফেস টু ফেস আছি। আর দূরে যদি কেউ থাকে, ঢাকার একটা লোকের বেলা, মনে করেন ঢাকাতে একটা লোক আছে, বর্তমানে কোথায় আছে? ঢাকা বা চিটং, তার বেলায় কি ইউজ হবে? যালিকা। তার বেলা কি ইউজ হবে? যালিকা। ভাইয়ের আমার, অনেক ওহাবিরা বলে যে নূর নবীজির ছবি মোবারক নাকি কবরে দেখানো হবে। নূর নবীজি কবরে আসতে
পারবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি কি ইমানদার নাকি কাফের? আর আমরা সবাই জানি ছবি তোলা কি হারাম, ছবি তোলা কি আননেসেসারি, ছবি তোলা কি হারাম। যেমন আমাদের দয়াল নবীজি বুখারী শরীফের হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউবির, ফিহি কালবুন ওয়ালা তাসাউবির। নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে মানুষের ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা আমরা কি কোনো প্রাণীর ছবি রাখবো? যেমন বুখারী শরীফের আরেকটা হাদিস শরীফ কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, আশাদ্দুন নাস ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বি খালকিল্লাহ। নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, যারা দুনিয়াতে ছবি বানাবে, ছবি কি করবে? ছবি বানাবে, তাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাব দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশাদ্দুন নাসি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইউদাহুনা বি খালকিল্লাহ। এজন্য ছবি বানানো কি হারাম? জোরে বলেন না, ছবি বানানো কি? যেমন তিরমিজি শরীফের হাদিস, কোন শরীফ? তিরমিজি শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি আমাদের নূর নবীজি নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে নিষেধ করেছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সূরাতি ফিল বাইতি ওয়া নাহা আই ইউসনা যালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, রাসূল তোমাদেরকে যা যা করতে বলে তোমরা তা তা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো করতে নিষেধ করে সে কাজগুলো তোমরা বর্জন করো। নূর নবীজি যা করতে বলেছেন, দয়াল নবীজি আমাদেরকে যা যা করতে বলেছেন, ব্লাইন্ডলি অন্ধভাবে তা কি করতে হবে? পালন করতে হবে। নূর নবীজি দয়াল নবীজি আমাদেরকে যা যা করতে নিষেধ করেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। এটা কার হুকুম? আরো জোরে বলেন না, কার হুকুম? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, সবাই জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। তো আমাদের নূর নবীজির কি নিষেধ করেছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সূরাতি ফিল বাইত। নূর নবীজি বলেছেন, তোমরা ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবে না, তোমরা ঘরের মধ্যে কোনো মানুষের ছবি রাখবে না। আজকে আমাদের ঘরে মার ছবি, আমাদের ঘরে বাবার ছবি, আমাদের ঘরে ছেলে মেয়েদের ছবি আছে কিনা? আমাদের ঘরে নেতার ছবি, নেত্রীর ছবি এরকম আছে কিনা? বা কেউ কেউ অনেক সময় পীরের ছবিও রাখে, রাখে কিনা? মনে রাখবেন, কোনো ঘরে কোনো নেতা নেত্রী, মা বাবা ছেলে মেয়ে পীর কারো ছবি রাখা যাবে না। কার নিষেধ? কথা বলেন, কার নিষেধ? দয়াল নবীজি নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সূরাতি ফিল বাইতি ওয়া নাহা আই ইউসনা যালিক। ছবি ঘরের মধ্যে রাখতে এবং ছবি নির্মাণ করতে নূর নবীজি নিষেধ করেছেন। ভাই আমার, আরেকটা হাদিস শরীফ বুখারী শরীফের, এই যে আজকে আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই মাহফিলটা সার্থক হবে আমরা যদি কিছু আমল করি। কি করি? কথা বলেন, কি করি? এই যে আপনারা মাহফিলে এসেছেন, কিছুক্ষণ পর প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আসবেন, যার জন্য আপনারা বসে আছেন, যার জন্য আপনারা অপেক্ষায় আছেন, বসে আছেন ওয়াজ শোনার জন্য। এই যে যারা মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আল্লাহ আল্লাহ জিকির মাহফিল, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দেই। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা হালাল রুজি রোজগার করি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা ঘুষ না খাই, ঘুষ না দেই। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, পরের টাকা পয়সা মেরে না দেই। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য এই যে আজকে এত কষ্টের বিনিময়ে আজকের এই মাহফিল, এত কষ্টের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সার্থক হোক, এটা আমরা চাই কিনা? তাহলে আমাদের উচিত আমরা আজকে যা শুনবো ওয়াজ আখিরি মোনাজাত পর্যন্ত এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের করে দিব। ঠিক কিনা? কি আমাদের কি করা উচিত? যা শুনবো তা যদি আমরা আমল করি তাহলে আজকের এই কষ্ট সার্থক হয়ে যাবে। ঠিক কিনা? তো ভাইরা আমার, এই জন্য আমরা আজকের থেকে ঘরে ছবি রাখবো নাকি রাখবো না? কথা বলেন, রাখবো নাকি রাখবো না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি
ইল্লা তাসালিবু ইল্লা নাকাদাহু। নূর নবীজি আম্মা জান আয়েশা দিকে বলেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আন্না নবী সাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিবু ইল্লা নাকাদাহু। নূর নবীজি কোনো ছবি দেখলে, কি দেখলে? নূর নবীজি দয়ার নবীজি একটা আমল ছিল, আম্মা জান বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নূর নবীজি কোনো ছবি দেখলে সেটা ছিঁড়ে ফেলতেন অথবা ভেঙে ফেলতেন। ছবি দেখলে কি করতেন? ছিঁড়ে ফেলতেন অথবা ভেঙে ফেলতেন, অর্থাৎ ছবিটাকে ডেস্ট্রয় করে দিতেন, ছবিটাকে কি করে দিতেন? ভ্যানিশ করে দিতেন, ধ্বংস করে দিতেন। তাহলে কি আমরা আমাদের ঘরে ছবি রাখবো? কথা বলেন, রাখবো? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে আমাদের ঘরে, যাদের মানুষের ঘরে যাদের মানুষের ছবি আছে, যাদের ঘরে কিসের ছবি আছে? মানুষের ছবি আছে, মা বাবার ছবি আছে, কোনো প্রাণীর ছবি আছে, এগুলি যদি আমরা আজকে ঘরের থেকে সরিয়ে ফেলি তাহলে আজকের এই মাহফিলটা কি হয়ে যাবে? সার্থক হয়ে যাবে। আর অনেক সময় আমরা পাসপোর্ট করতে গিয়ে ছবি করি কিনা? এটা আল্লাহ মাফ করবে, এটা আল্লাহ কি করবে? মাফ করবে। অনেক সময় আমরা জমি জামা দলিল করার জন্য কি করি? ছবি করি। এটা কি আমরা ইচ্ছা করে করি নাকি বাধ্য হয়ে করি? বাধ্য হয়ে করি। যেটা আমরা ইচ্ছা করে না করি, বাধ্য হয়ে করি, সেটা আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে দরকার ছাড়া ছবি তোলেন, ঘরে টানিয়ে রাখেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না। তাহলে আমরা আমাদের ঘরে আজকের থেকে কি কোনো ছবি রাখবো? কথা বলেন, কোনো ছবি রাখবো? এই ওয়াদা কি আজকে আমরা করতে পারবো? আমাদের ঘরে যাদের ছবি আছে আজকে গিয়ে আমরা ছবিগুলি সরিয়ে ফেলতে পারবো? কথা বলেন, পারবো কিনা? এই আমলটা কি আমরা করতে পারবো? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। নবী নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, মুমিনের নিয়ত তার আমলের থেকে বেশি উত্তম। মুমিনের নিয়ত তার আমলের থেকে বেশি উত্তম। তাহলে আজকে কি আমরা নিয়ত করতে পারবো যে আজকে থেকে আমরা ঘরে কোনো ছবি রাখবো না, কোনো প্রাণীর ছবি রাখবো না, কোনো মানুষের ছবি রাখবে না? যার প্রাণ আছে তাকে কি বলা হয়? প্রাণী। এই জন্য কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, কিন্তু গাছপালা, তরুলতা, সাগর, এগুলির ছবি আপনি রাখতে পারবেন। গাছপালা, তরুলতা, আপনার বিভিন্ন ফল ফলাদির ছবি রাখা যাবে। ভাইরা আমার, বলছিলাম কবরে যখন আসবে হাদা ব্যবহার করা হয় কিসের জন্য? করিবের জন্য। বোঝা গেল নূর নবীজি কবরে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রমাণ হয়ে গেল এরকম। এই যে এটা আমরা এক্সাম্পল দিলাম বুখারী শরীফের হাদিস থেকে, সিএসি তার প্রত্যেকটা হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফটা আছে যে নূর নবীজি কবরে আসবেন। মানে হাদা রাজুল, জিজ্ঞেস করা হবে। বোঝা গেল যে নূর নবীজি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরকম এক্সাম্পল দিলে কোরআন এবং হাদিসে শত শত এক্সাম্পল দেওয়া যাবে যে আমাদের নূর নবীজি জীবিত এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা দুরূদ শরীফ পড়লে নূর নবীজি শোনে কিনা? জোরে বলেন, শোনে কিনা? নূর নবীজি, দয়ার নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, আমি আমার আশিক দুরূদ শরীফ নিজ কানে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহির হুজুরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। সবাই তাহির হুজুরের ওয়াজ শোনার জন্য বসে আছে। তো ভাইয়ের আমার, আজকের এই মাহফিল সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? লা হাদ্দু ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। লিমান, যে ব্যক্তি, মুসলিম শরীফের হাদিস, দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই। আচ্ছা, খাবার খাচ্ছে, তাই রোজের খাবার খেয়ে ইনশাআল্লাহ চলে আসবে। নূর নবীজি, দয়াল নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলাম ধর্মে তার কোনো স্থান নাই। আমরা নামাজ পড়তে চাই কিনা? ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। বুখারী শরীফের কিতাবুল মাওয়াকিতুস সালাওয়াতের মধ্যে রয়েছে, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বা। যে ব্যক্তি নামাজ আদায় করছে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। আপনি নামাজের নিয়ত বেঁধেছেন, সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনি যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন। সেজন্য নামাজ পড়া মানে আল্লাহর সাথে
কথা বলা। আমরা অনেকে ভাইরা আমার নামাজ পড়ি, নামাজ কিন্তু হয় না, নামাজ হয় না, এটা মনে রাখতে হবে। নামাজ পারফেক্টলি পড়তে হবে, প্রপারলি নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়ার নিয়ম কানুনগুলো মেনে নামাজ পড়তে হবে, দরকার আছে কিনা। যেমন বুখারী শরীফে আমাদের দয়াল নবী নূরানী জবান মরিদি বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে ফলো করে করে তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো। বাতিলরা বলে নামাজের মধ্যে নূর নবীজি চিন্তা করা যাবে না, বলে কিনা। বাতিলরা বলে নামাজের মধ্যে দয়াল নবীজির চিন্তা করা গরু গাধার চিন্তা করার চেয়েও বেশি খারাপ। আরো জোরে নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে এগুলো কাফের, কোনো সন্দেহ নাই। নামাজের মধ্যে শুধু নূর নবীজির চিন্তা না, নামাজের মধ্যে নূর নবীজির অনুসরণ আছে। কি আছে? অনুসরণ। একটা লোককে আপনি অনুসরণ করবেন, মনে করেন একটা লোককে আপনি কি করবেন? অনুসরণ করবেন। এখন তার চিন্তা করা ছাড়া তাকে অনুসরণ করা যাবে? চিন্তা করা বেশি নাকি অনুসরণ করা বেশি? অনুসরণ করার মধ্যে চিন্তাও আছে, অনুসরণও আছে। আর চিন্তার মধ্যে কি নাই? অনুসরণ নাই। দেখেন নূর নবীজির বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে ফলো করে তোমরা ঠিক সেভাবে নামাজ পড়ো। পুরাটা নামাজের মধ্যে নূর নবীজির গোলামি। পুরাটা নামাজের মধ্যে কার গোলামি? দয়াল নবীজির। আল্লাহ পাক বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। আল্লাহ বলেছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। রুকুটা কি, সিজদাটা কি, এটা কোরআনে আল্লাহ পাক এক্সপ্লেইন করেন নাই। রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, প্র্যাকটিক্যালি আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য নূর নবীজির অনুসরণ নামাজের মধ্যে, কথা বলেন, দয়াল নবীজির অনুসরণ নামাজের মধ্যে আছে। আপনি কিভাবে নামাজে নিয়ত বাঁধবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে সালাম ফিরাবেন, কিভাবে উঠা বসা করবেন, সব দয়াল নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই করতে হবে, ঠিক সেভাবেই করতে হবে। কিন্তু দুঃখের বিষয় 99% মানুষ আমরা নামাজ দয়াল নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী হয় না, আমাদের শিখানো পদ্ধতি অনুযায়ী হয় না। এভাবে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন আপনার নামাজ হবে না। নূর নবীজি যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে রুকু করেছেন, যেভাবে সিজদা করেছেন, ঠিক সেভাবে যদি আপনি রুকু সিজদা না করেন আপনার নামাজ, কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু আপনার নামাজ হবে না। আর নূর নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী, এই জন্য একটা ওয়াজ, একটা বক্তা সব কিছু শেখানো সম্ভব না। তা আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কার কাছে শিখবেন? মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি শিখবেন যে কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, নূর নবীজি কিভাবে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা। আর আপনি যদি নূর নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী, দয়াল নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী নামাজগুলো পড়েন, আপনার আমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। যেমন আমাদের দয়াল নবীজি, আহমদ শরীফ হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, মা তাওয়াদ্দা ফাআহসানা উদুআহু তুম্মা সাল্লা রাকআতাইন লা ইয়াসু ফীহিমা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি, ওযু আমাদের হয় না অনেক সময়, অনেকে দেখবেন ওযু করে, ওযু হয় না। ওযু ছাড়া নামাজ পড়ে নামাজ হবে? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতা মিন গুলুল। বুখারী শরীফের হাদিস। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ওযু করলে যদি আপনার প্রবলেম হয়, ওযু করলে যদি আপনার মনে করেন ঠান্ডা লাগে বা হাঁপানি বেড়ে যায়, বা ওযু করলে পানি লাগলে যদি আপনার কোনো প্রবলেম হয়, অসুখ বেড়ে যায়, আপনি কি করবেন? তায়াম্মুম করবেন। কিন্তু ওযু ছাড়া, তায়াম্মুম ছাড়া আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হবে না। এরপর নূর নবীজি নুরানি জবান মরদি বলে দিয়েছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল, হারাম থেকে যে ব্যক্তি দান করবে তার দান আল্লাহ কবুল করবে না। সুদখোর আল্লাহ রাস্তায় যতই দান করুক, মসজিদে সুদের টাকা থেকে মসজিদ মাদ্রাসা মাহফিলে যতই দান করুক, তার দান আল্লাহ কবুল করবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক হচ্ছেন পবিত্র এবং আল্লাহ পবিত্র ছাড়া অন্য কোনো খারাপ জিনিস আল্লাহ পাক, হারাম জিনিস আল্লাহ পাক গ্রহণ করেন না। মুসলিম শরীফের হাদিস। সেজন্য ভাইরা আমার, ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আমরা যেন ওযু করি, আমাদের অনেকেরই ওযু হয় না। কি হয় না ভাইরা আমার? অনেকেরই ওযু হয় না। আজান দিলে আপনি দৌড় দিয়ে গিয়ে ওযু করে নামাজ পড়ে ফেললেন, ওযুটা হলো না, আপনার নামাজও হলো না। সেই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কিভাবে ওযু করতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, সেগুলি সব কিছু শিখবেন, দরকার আছে কিনা। তো
তো দয়াল নবীজি কি বলেছেন, মা তাওয়াদ্দা ফা আহসানা উযুহু, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, যে ব্যক্তি কি করবে, পরিপূর্ণভাবে, মা তাওয়াদ্দা ফা আহসানা উযুহু ইসমে আপনার মাফুলে মতলব, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে, তুম্মা সাল্লা রাকাতাইন, তারপর কয় রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে, লা ইয়াসহু ফীহিমা, যে নামাজের মধ্যে কোনো ভুল থাকবে না। নূর নবীজি শেখানো পদ্ধতি অনুযায়ী যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণভাবে ওযু করলে, পরিপূর্ণভাবে নামাজ পড়লে, পারফেক্টলি নামাজ পড়লে কি হয়ে যায়, কথা বলেন না, কি হয়ে যায়, জীবনের গুনাহ সব মাফ হয়ে যায়। আর নূর নবীজি শেখানো ওযু ঠিক মতো না করলে, নামাজ ঠিক মতো না পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, গুনাহ মাফ তো দূরের কথা, নামাজই আপনার কবুল হবে না। তাহলে আমরা ঠিক মতো নামাজ পড়তে চাই কিনা, মা বাবার খেদমত করার দরকার আছে কিনা, কথা বলেন, দরকার আছে কিনা। মনে রাখবেন, মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি তার ঠিকানা হলো জান্নাত। আর মা বাবা যার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর রাগ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর রাগ তার ঠিকানা হলো, আরো জোরে বলেন, তার ঠিকানা হলো জাহান্নাম। যেমন মুসলিম শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, রগিমা আনফু তুম্মা রগিমা আনফু তুম্মা রগিমা আনফু কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। আমাদের দয়াল নবীজি বললেন, সে অপমানিত হোক, তার নাক ধুলোমলিন হোক, সে লাঞ্ছিত হোক, সে অপমানিত হোক। কয়বার বলেছেন? 3 বার। কয়বার? 3 বার। কোন কোন হাদিস আছে আমাদের দয়াল নবীজি 1 বার বলেছেন, কোন কোন হাদিস আছে নূর নবীজি রিপিট করে 2 বার বলেছেন, কোন কোন হাদিস আছে নূর নবীজি রিপিটেডলি 3 বার বলেছেন। কতবার? 2 বার বলেছেন মানে দয়াল নবীজি বেশি তাকিদ দিয়েছেন, 3 বার বলেছেন মানে আরো বেশি তাকিদ দিয়েছেন। 3 বার বলেছেন, তার নাক ধুলোমলিন হোক, সে অপমানিত হোক। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কার অপমানের কথা আপনি বলছেন? আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আও আহাদিহিমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে। কি অবস্থায়? আরো জোরে বলেন, কি অবস্থায়? অনেক সময় দেখা যায় আমাদের যদি বুড়া বাবা থাকে বা মা থাকে বা বৃদ্ধ বাবা মা থাকে, আমরা বার্ডেন মনে করি, কি মনে করি, বার্ডেন মনে করি, বোঝা মনে করি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আসলে তারা আমাদের বার্ডেন না, তারা আমাদের জন্য ব্লেসিং, তারা আমাদের জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ বাবা মা থাকলে, তাদের খেদমত করলে জান্নাতে চলে যাওয়া যায়। অনেকের আছে বৃদ্ধ বাবা মা 2 জন জীবিত আছে, 2টা রহমত, ঠিক কিনা? এই 2 জনের খেদমত যারা করবে, বিরক্ত না হয়ে এই মা বাবার খেদমত করার ওয়াসিলাতে দয়াল নবীজির হাদিস, সে জান্নাতে চলে যাবে। অনেকের আছে মা মরে গেছে, বাবা জীবিত আছে, বৃদ্ধ। অনেকের আছে বাবা মরে গেছে, মা জীবিত আছে, বৃদ্ধ। অর্থাৎ বৃদ্ধ বাবা মা যে কোনো একজনের খেদমত করলে নূর নবীজির হাদিস শরীফ অনুযায়ী সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে পেয়েও যারা খেদমত করে না, এরকম 2-4টা বেয়াদব আছে কিনা? যে বৃদ্ধ বাবা মা থাকলে খেদমত করে না, নিজের বউ নিয়ে ব্যস্ত, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। মান ফাদ্দালা যাওজাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহ। নূর নবীজি দয়াল নবীজি নুরানি জবান মুরিদি বলে দিয়েছেন, যে ব্যক্তি মা বাবার থেকে তার বউকে বেশি প্রায়োরিটি দিবে, যে ব্যক্তি মা বাবা থেকে তার বউকে বেশি গুরুত্ব দিবে, প্রায়োরিটি দিবে, মান ফাদ্দালা যাওজাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ লানত পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে মা বাবা নাকি আগে বউ? আগে মা বাবা নাকি আগে সন্তান? আগে মা বাবা নাকি আগে ছেলে মেয়ে? মনে রাখবেন, আগে হলো মা বাবার গুরুত্ব, তারপর হলো নিজের ছেলে মেয়ের গুরুত্ব। আগে হলো মা বাবার গুরুত্ব, তারপর হলো নিজের স্ত্রীর গুরুত্ব, ওয়াইফের গুরুত্ব। আর যে ব্যক্তি স্ত্রীর থেকে মা বাবার থেকে স্ত্রীকে বেশি গুরুত্ব দিবে, তার উপর আল্লাহর লানত। কি? আল্লাহর লানত। সেজন্য সবচেয়ে বেশি গুরুত্ব হলো মা বাবার। কিন্তু তাই বলি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। স্ত্রীর ভরণ পোষণ দেওয়া লাগবে কিনা? স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, স্ত্রীর যা যা দরকার সব দেওয়া আপনার উপর কি ফরজ? আপনার উপর কি ফরজ? স্ত্রীর যা যা দরকার, স্ত্রীর মনে কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর যা যা দরকার সব দিতে হবে, মা বাবার যা যা দরকার সব দিতে হবে। কিন্তু আগে দিতে হবে কারটা? মা বাবা। এরপর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
খয়রুকুম লিন-নিসাইহিম, আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, খয়রুকুম লিন-নিসাইহিম, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। ভাইরা আমার, বাইরে ভালো মানুষ হওয়া অনেক সহজ, বাইরে ভালো মানুষ হওয়া সহজ। বাইরে জুব্বা একটা পরে, পাগড়ি একটা পরে, বড় বড় দাড়ি নিয়ে আমি এসে কি সাজতে পারি? সুফি সাজতে পারি, পারে কিনা? যেই লোকের চেয়ে ভালো লোক আর নাই। কিন্তু ঘরে আসলে ওই লোকটা কি করে না করে সবচেয়ে বেশি কে জানে? আরো জোরে বলে না, কে জানে? স্ত্রী জানে। এই জন্য মানুষের কাছে ভালো হওয়া সহজ। আপনি পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে বাইরে মানুষের কাছে একটা ফেস নিয়ে এসে আপনি কি হতে পারবেন? ভালো হওয়া সহজ। কিন্তু স্ত্রীর কাছে ভালো হওয়া অনেক কঠিন। এই জন্য নূর নবীজি বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর নিকট ভালো সে আসলেই ভালো। তো সবচেয়ে বেশি গুরুত্ব কার? আরো জোরে বলেন, সবচেয়ে বেশি গুরুত্ব কার? মা বাবার। কিন্তু সবচেয়ে বেশি কিন্তু স্ত্রীর হক আদায় করতে হবে। ভাইরা আমার, আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, পরের টাকা পয়সা মেরে দিবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। কিন্তু আল্লাহর হক আল্লাহ পাক যে কোনো সময় যে কোনো একটা ওয়াসিলাতে আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে। আর এই যে আমরা আজকে উপস্থিত হয়েছে আল্লাহ জিকির মাহফিল, পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌলতপুর আলতাফ আলী শাহ মাজার সংলগ্ন উত্তরবাসে এই যে আমরা আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি। একটু পরে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আসবেন, উনি আলোচনা করবেন, হয়তো উনি আখিরি মুনাজাত দিয়ে দিবেন। এই যে আপনারা আখিরি মুনাজাত দিয়ে যাবেন, হতে পারে আজকে এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। হতে পারে কিনা? কারণ আমাদের যতই গুনাহ বেশি হোক না কেন, আমাদের গুনাহ শুরু আছে, শেষ নাই। কিন্তু ইন্না রাহমাতি সাবাকাত গদাবি, হাদিসে কুদসি, আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ পাক এই আজকে মাহফিলে আসার ওয়াসিলাতে দৌলতপুর হতে পারে আপনার আমার জীবনের সব গুনাহগুলো আজকেই মাফ করে দিবে। কিন্তু পরের হক নষ্ট করলে, পরের জমি জমা দখল করলে, পরের টাকা পয়সা মেরে দিলে, এরকম মাহফিল আজকের মাহফিলের মতো 100টা মাহফিলে গেল, পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেই মাফ নিতে হবে। সেজন্য পরের হক সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি মারাত্মক বিষয় হলো পরের হক। পরের হক নষ্ট করা যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা যারা সুদ খায়, যারা সুদ দেয়, ঘুষ খায়, ঘুষ দেয়, পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।